আপনার প্রাণ প্রিয় শহর, তার নাম মদিনা। মদিনাতে 10,000 সাহাবীদের কবর আজও পর্যন্ত রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছেন, আবু বকর, ওমর, উসমান, আলীর কবর রয়েছে, আরো 10,000 কবর বাকিউল গারকাদে খুঁজে পাওয়া যায়। এই 10,000 কবরের উপরে মাজার করা হলো না, এই 10,000 কবরের উপরে পাথর মানে চাদর চড়ানো হলো না, এই 10,000 কবরের উপরে উদযাপন করা হলো না, এই 10,000 কবরের উপরে একবারও মেলা করা হলো না। আল্লাহর নবী নিজে মদিনাতে শুয়ে আছেন, আল্লাহর নবীর কবরকে কেন্দ্র করে কোনোদিন ঔরস করা হলো না। আরে 2 নম্বর কোয়ালিটির হুজুর বলছে আমাদের প্রত্যেক বছরে 3 দিন করে ঔরস হবে। পাক্কা চিটিংবাজ ভণ্ডদের থেকে দূরে থাকবেন। বক্তব্য রাখতে রাখতে বলছে আহলে হাদিসরা নাকি ইহুদিদের দালাল। বক্তব্য রাখতে রাখতে বলছে হুজুর, বক্তব্য রাখতে রাখতে বলছে নফল নামাজ আমাকে বিনা পারমিশনে কেউ পড়তে পারবে না। কি লাট সাহেবের বেটা, মনে মনে ভাবছে আল্লাহ তুমি যদি একবার দেখা দিতে তো একবার দেখিয়ে দাও, চাপিয়ে সোজা করে দাও। বলছে নফল নামাজ আমাদের বিনা পারমিশনে পড়া যাবে না। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আবার বলছে আমাদের উপরে দরুদ পড়তে হবে। আবার বলছে আমরা আওলাদে রসুল, রসুলের বেটা আর কি। আওলাদ মানে কি? সন্তান সন্ততি। তো বলছে রসুলের সন্তান সন্ততি। এই আল্লাহ রসুলের কেউ বলেছেন 3টে বেটা, আবার কেউ বলেছেন একটা বেটা 2টো নাম নিয়ে 4টে বেটা। যাক মতান্তর কথাটা আমি 4টেই ধরে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টে বেটা, 4টে বেটার একটাও বেঁচে ছিল, একটাও বেঁচে ছিল। 4টে বেটায় তো পৃথিবী থেকে চলে গেছেন, তাহলে আওলাদে রসুল হলো কি করে? বংশ বিস্তার হলো কি করে? আরে যুক্তিতেও লজিকেও ভুল। আশ্চর্য ব্যাপার। বলছে আশিকে রাসূল, নিজেকে দাবি করছে হুজুর আশিকে রাসূল। আশিকে রাসূল মানে রসুলের প্রেমিক। রসুলের প্রেমিক এরকম হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান খাদিজা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন, বড় অসহায় হলেন, খুব বড় অসহায়। অসহায় হবার পরে তায়েফের মাঠে গেলেন ইসলাম প্রচার করতে। তায়েফের মাঠে ইসলাম প্রচার করতে গেলেন। ইসলাম প্রচার করার সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আলেমগণ জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়েফের লিডারদের বাড়িতে গিয়েছিলেন। সাধারণ মানুষদের বাড়িতে যায়নি, লিডারদের বাড়িতে গিয়েছিলেন। গিয়ে বলছেন তুমি এই গ্রামের সম্ভ্রান্ত ঘরের লোক, তোমাকে নেতা হিসাবে মানে চলো আমি ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, আমি নবী, আমার কাছে ওহী আসছে, আল্লাহ এক, সমস্ত দেবদেবীকে মুছে দাও। যখনই আল্লাহ নবী এ কথা বলেছেন তখনই মারা হলো, পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে চলে এলেন, ছুটে চলে এলেন পাহাড়ের উপরে। পাহাড়ের ফেরেশতারা যারা ডিপার্টমেন্টে রয়েছে, পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা আল্লাহ নবীকে গিয়ে বলছেন নবীজি আপনাকে এই অবস্থা কে করলো? কে আপনাকে এত পাথরে আঘাত করলো? বিশ্বনবী বলছেন তায়েফের অবুঝ মানুষেরা, ফেরেশতারা রেগে আগুন ধরে গেছে, একদম এত রেগে আছে। আল্লাহ নবীকে বলছেন আপনি শুধু একবার বলুন তায়েফের বড় বড় পাথরগুলোকে নিয়ে, বড় বড় পাহাড়গুলোকে নিয়ে আমরা তাদের বুকের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন কখনোই নয়, থেমে যাও। আজকে যদি তাদেরকে তোমরা মেরে দাও, আজকে যদি তাদেরকে তোমরা পাথর মেরে যদি মেরে দাও, আজকে যদি তাদের বুকের উপরে যদি পাহাড় চাপিয়ে মেরে দাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কাদের কাছে পৌঁছাবো? আপনি যদি ক্ষমাই যদি করতে না পারেন, আশিকে রাসূল হলেন কি করে? আমি একটা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি, তোমার বিরুদ্ধে চলে গেছে, কথাটা যদিও সত্য, তুমি বক্তব্যতে উঠেই বলছে মমতাজুল ইসলাম বেজম্মার ছেলে। এটা তোমার মুখের ভাষা? ও আশিকে রাসূল নয়, তুমি 1 নম্বর আশিকে শয়তান, 1 নম্বরের আশিকে শয়তান। আমি বলছি একটা পীর সাহেব মরে কত জায়গায় সেটা আগে বলুন তো। একই পীরের নাম দিয়ে 4 জায়গায় মাজার, তো মরেছে ক জায়গায়? আশ্চর্য ব্যাপার এগুলো, অবাক লাগে আমার শুনলে এগুলো। এদের ব্যবসাটা ঠিক কেমন জানেন তো? আমি একটা গল্প বলি মাঝে সাঝে, আপনাকে বলছি, তবে এর ভিতরে শিক্ষা আছে। একটা পীর সাহেব একটা মুরিদ পুষেছে, মানে ভক্ত আর কি, তার খুব ভক্ত, এত ভক্ত সে যা বলে তাই। এখন পীর সাহেব ওর সঙ্গে একটু ওই ভক্তের একটু ঝগড়া মতো হয়েছে, মনোমালিন্য কিছু ঘটেছে। তা পীর সাহেব তখন বলছে যে তুই এক কাজ কর, তোকে আর আমার এখানে রাখবো না, তুই ঘর চলে যা। তা ও তখন বলছে যে পীর সাহেব আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি, এই আজকে 16 বছর আপনার কাছে থাকলাম, আমি বাড়ি গিয়ে কি করে খাবো? তা বলছে এক কাজ করে, একটা গাধা কিনে দিচ্ছি, গাধা গিয়ে বাড়ি গিয়ে চড়াবি, যা যা, গাধায় গিয়ে মাল টাল বহাবি আর খাবি, যা।
তা বলছে তাহলে তাই হবে, পীরের উপরে তো কথা বলা যাবে না, তাই হবে। নিয়ে গাধাটাকে নিয়ে বাড়িতে গেছে। 2-1 বছর গাধাটা বেশ ভালোই মালটাল বহেছে। এখন একদিন গাধাটা মরে গেছে। এখনো পীরের কাছে থেকে তো একটু কিছু কিছু অল্প অল্প শিখেছে। এই তখন ভাবছে যে গাধা যখন মরে গেল এবার আমি কি করে খাবো। নিয়ে রাতের বেলা কি করেছে, রাতারাতি কবর করে গাধাটাকে কবর দিয়ে উপরে একটা লাল চাদর চড়িয়ে দিয়েছে। নিয়ে নাম দিয়ে দিয়েছে গাধা শাহ রহমতুল্লাহ আলাই। কি বলছি বুঝতে পারছেন না? কি বললাম? গাধা শাহ রহমতুল্লাহ আলাই। এখন লোক তো দেখছে ওরে বাবা রাতারাত্রি মাজার মানে বিশাল বড় পীর, তো সাংঘাতিক ব্যাপার। লোক সব এখন ওই মাজারে আসছে, দলে দলে লোক মাজারে আসছে। এখন ওই যে আসল পীর একে তাড়িয়ে দিয়েছিল ওর একটু ব্যবসাতে ভাঁটা চলছে, মানে ওর কিছু কাস্টমারের দিকে চলে এসছে। ও একদিন থাকতে পারেনি, এর কাছে এসেছে। নতুন নতুন পীর হয়েছে, এসে বলছে কি ব্যাপারে সেন্টু, তোর কাছে যে কাস্টমার বেশি, তা তুই কার মাজার করেছিস? এখন পীরে পীরে তো মিল থাকবে। এ তখন বলছে এই এই ঘটনা, আপনি যে গাধাটা দিয়েছিলেন না, ওই গাধাটা মরে গেছে, কি করবো, রাতারাত্রি মাজার করে দিয়েছি। এখন বেশ আলহামদুলিল্লাহ ভালোই ব্যবসা চলছে, খুব জমিয়ে চলছে। তখন ওই আসল পীর বলছে ওরে খ্যাপা কোথাকারে, তোকে যে গাধাটা আমি দিয়েছিলাম ওই গাধার মাই তো আমার বাড়িতে মাজার করা আছে, ওই গাধার মায়ের মাজার আমার বাড়িতে আছে। কি বুঝলেন? সব চিটিংবাজ। হুজুর বলছে ফুঁক দিয়ে বোতল ফাটিয়ে দিতে পারে। হুজুরের কেরামতে শুনুন, বলছে ফুঁক দিত এত ফুঁয়ের তেজ যে বোতল ফেটে যেত। আল্লাহ, এসব গাঁজাখড়ি গল্প, এসব দিয়ে ধর্ম চলে? চলে? চলে না। পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সব থেকে বড় পাপ, তার নাম শিরক, মারাত্মক বড় পাপ। আপনাকে শিরক বোঝাতে গিয়ে আর একটা জিনিস আপনাকে আমি বোঝাই, একটা জিনিস আপনাকে আমি বোঝাই। কি বোঝাই? শিরক এত বড় পাপ, পৃথিবীতে অন্যান্য পাপ করলে আল্লাহ যত রেগে যায়, পৃথিবীতে যত ধরনের পাপ আছে সেই পাপগুলো করলে আল্লাহ যত রেগে যায় তার থেকেও অনেক অনেক গুণ বেশি রেগে যায়। তার নাম কি? শিরক। শিরক অনেক। তার মধ্যে সহজে বোঝালাম, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক কে? আল্লাহ। হায়াত মাউতের মালিক আল্লাহ। সচ্ছলতা অসচ্ছলতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। দোকান করেছেন, তাবিজ লটকানোর কি দরকার ছিল? তাবিজ আপনার কি উপকার করতে পারে? দোকান করেছেন, সর্বপ্রথম দোকান খুলে ধূপ মোমবাতি জ্বালাতে হয়, কেন? ও আপনার কি ক্ষতি করে দিতে পারে? গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার, হঠাৎ করে সামনে দিক দিয়ে একটা বিড়াল চলে গেল, ড্রাইভার একদম ইমার্জেন্সি ব্রেক কষে গাড়ি একদম হিঁচড়িয়ে চলে গেল 5 ফুট। বলছে কেন? বলছে একটা বিড়াল চলে গেল, অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে ও তো বিড়াল, ও তোমার কি অ্যাক্সিডেন্ট করে দিতে পারে? ও তোমার কি ক্ষতি করতে পারে? কোনো ক্ষতি করতে পারে না। ক্ষতি যদি করতেই হয় কে করতে পারে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। হুজুরদের কেরামতি শুনে শুনে আমার তো মাথা ঝনঝনিয়ে গেল। আমি কালকে সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ করে দিয়েছি যে তোর পীরের যদি এত পাওয়ার থাকে তা ওদের বিরুদ্ধে আমি এত বলছি, পীরের কেরামতে দিয়ে আমার জবানটার একটা হাতটা প্যারালাইসিস করে দিক তো দেখি, তোদের পীরের কত বাহাদুরি আছে দেখি, একবার দিক করে দিক। আমার মা আবার আমাকে ভয়ে বলে, দেখ বাবা এসব কথা বলিস না। না, আমার মা তো লেখাপড়া জানে না, বয়স কমে, এসব কথা বলিস না, কিন্তু হয়েও যেতে পারে। আমি যারা হয়ে গেলেই বাকি কত কি, তোদের যখন ফুঁক দিয়ে বোতল ফাটিয়ে দিতে পারছো আর আমি তোমাদের পাছাতে লেগেই আছি, তোমাদের বিরুদ্ধে বলেই যাচ্ছি, কই তোমার কত খবর, কই তাবিজ একটা লিখে মুখটা বন্ধ করে দাও, তবেই তো বলবো তুমি বাপের বেটা। ভণ্ডামির জায়গা পায় না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম, শিরক হচ্ছে বড় পাপ। পরিবার, আপনার ছেলে আপনার মেয়েকে আরো 2-3টে কথা বলে দিবেন। কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা এবার বলছেন, এতক্ষণ বাপকে বলেছেন বাপ তোমার বেটাকে শিরক থেকে তোমার বেটাকে বাঁচাও, তোমার বেটিকে বাঁচাও। এবার আল্লাহ তাআলা বেটাকে বলছেন। আল্লাহু আকবার। আমরা যারা বেটা হয়ে বসে আছি আপনারা এবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন আমি
মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট গর্ভ ধারণ করেছে, তার দুধ ছাড়ানোতে 2 বছর টাইম লেগেছে। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি, তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার নিকটে ফিরে আসতে হবে। প্রত্যেক বেটার উচিত তার পিতামাতার সেবা যত্ন করা। কি বলছি বুঝতে পারছেন না? মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নেন। আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কার মাধ্যমে জান্নাত যাওয়া যায়? আল্লাহ এবং তার কে? জি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে কি কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যম ছাড়া কোন মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়ার ব্যবস্থা যদি থাকে, তার নাম হচ্ছে আব্বা আর মা। এই আব্বা মায়ের মধ্যে আবার হাই কোয়ালিটি অর্জন করে নিয়েছে, আব্বা মায়ের মধ্যে আবার উঁচু দরজা নিয়ে নিয়েছে, তার নাম হচ্ছে মা। আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে এবং আপনাদের সামনে আবার এটা বলে দিয়ে যাচ্ছি, এ কথায় বিতর্কিত হতে পারে। পিতামাতার পায়ের তলায় জান্নাত, পৃথিবীতে এরকম কোন হাদিস নেই। পিতামাতার মায়ের পায়ের তলায় জান্নাত, এইরকম কোন হাদিস আমার জানা নেই। মায়ের পায়ের তলায় জান্নাত, এ কথাই চূড়ান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটা ব্যবহার করেছেন, তাহাতা উম্মাহাত, মায়ের কথা ব্যবহার করেছেন, যে মায়ের পায়ের তলাতেই কি জান্নাত, বাপের পায়ের তলায় জান্নাত নেই। এক কথাতে বোঝা গেল পুরুষের পায়ের তলাতে কিছু নেই। মহিলাদের মাঝখানে একটা হাদিস চলছে, কি হাদিস? যে স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা কোনো হাদিসেই নেই। পিতামাতার পায়ের তলায় জান্নাত কথা এটা নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা চূড়ান্ত। পিতামাতা নয়, মায়ের পায়ের তলায়। চলুন, মায়ের সেবার মাধ্যমে আপনি জান্নাত যেতে পারবেন। পৃথিবীতে একটি ভালো কাজ আছে, 2টি ভালো কাজ আছে, 3টি ভালো কাজ আছে। যদি বিপদে আপনি কোনোদিন পড়ে যান, বিপদে যদি কোনোদিন যদি আপনি পড়ে যান, তাহলে একটা কাজ অবলম্বন করুন আজকে থেকে। কোনোদিন যদি আপনার বিপদ হয়ে যায় জীবনে, কি বিপদ? মারাত্মক মামলাতে ফেঁসে গেছেন মিথ্যা ভাবে, মারাত্মক মিথ্যা কোনো কেসে জড়িয়ে গেছেন মারাত্মক ভাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, রাস্তার ধারে পড়ে আছেন, মারাত্মক অসহায়, কেউ নেই, আপনি সেই সময়তে একটা পথ অবলম্বন করবেন। একটা পথ। কি পথ? আপনাকে পথটা বলার আগে একটা ছোট্ট ঘটনার একটু অংশ শুনিয়ে দিচ্ছি কেটে কুটে, মূল কথাটা বোঝানোর জন্য। সেটা হচ্ছে এই যে বানি ইসরাইলের 3 যুবক, বানি ইসরাইলের 3 যুবক, এই 3 যুবক তারা পাহাড়িয়া কোনো এক এলাকাতে বেড়াতে গেছে বা ঘুরতে গেছে। এখন ঝোড়ো হাওয়া হচ্ছিল, এই ঝোড়ো হাওয়া থেকে তারা বাঁচার জন্যে, তারা কি বাঁচার জন্যে তারা একটা পাথরের গর্তে, পাহাড়ের গর্তের ভিতরে আশ্রয় নিল, যে যদি ঝোড় হাওয়াতে পাথর মাথায় এসে পড়ে, একটা গর্ততে আশ্রয় নিল। আল্লাহর কল কি হলো, একটা বড় পাথর এসে ওই গর্তটা আটকিয়ে গেল। 3 জনা কেউ আর বার হতে পারছে না। আল্লাহু আকবার, বড় বিপদে পড়েছে তারা। একজন আর একজনকে বলছে, শোন, বাঁচার একটা পথ রয়েছে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বাঁচার পথটা কি? বলছে, তুই কি ভালো কাজ করেছিস জীবনে বল, তুই কি ভালো কাজ করেছিস জীবনে বল, তুই কি ভালো কাজ করেছিস জীবনে বল। এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে পাথর সরে যেতে পারে। তার মধ্যে একজন বলছে, আমি আমার মা এবং আব্বাকে এত সেবা করেছি, বিস্তারিত ঘটনা, আমি বকরি চড়াতাম, মাকে সে রাতের বেলা দুধ পান করা, অনেক ঘটনা। মূল কথা হলো এটা যে আমি আমার মায়ের সেবা করেছি। আল্লাহ তাআলা এই মায়ের সেবা করার কারণে, মায়ের যত্ন করার কারণে সর্বপ্রথম পাথরের 3 ভাগের 1 ভাগকে সরিয়ে দিলেন। মায়ের সেবা করার মাধ্যমে 3 ভাগের 1 ভাগকে সরিয়ে দিলেন। আল্লাহ আবার কি বলছে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম
وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ বলছে বান্দা শোন পৃথিবীতে গাড়ি হলো তোর নিয়ামত বাড়ি হলো তোর নিয়ামত তোর টাকা দিয়েছি এটা আমার দেওয়া নিয়ামত তুই যে চোখে দেখিস সেটা আমার দেওয়া নিয়ামত তোর যে সুন্দর বিবি রয়েছে এই বিবিটা আমার দেওয়া নিয়ামত তোর ছেলে বড় ডাক্তার হয়েছে এটা আমার দেওয়া নিয়ামত তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো এটা আমার নিয়ামত সারা পৃথিবীতে যত নিয়ামত রয়েছে সারা পৃথিবীতে যত মূল্যবান সম্পদ রয়েছে সারা পৃথিবীতে যত আশ্চর্য সম্পদ রয়েছে সারা পৃথিবীতে সোনা চাঁদি রূপা টাকা পয়সা হীরা মাণিক্য যত রয়েছে আল্লাহ বলছে সারা পৃথিবীতে তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ তোকে দিয়েছি তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ কোরআনে কয়েকটা বর্ণনা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে এক নম্বরে রেখেছেন কুল ইন কানা আবাউকুম আল্লাহ বলছে নবী তাদেরকে বলে দাও যারা জানে না তাদের কাছে পৌঁছে দাও কোন কথাটা যে সারা পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি কুল ইন কানা আবাউকুম তার মধ্যে একটা ছেলে তার আব্বা মায়ের থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর কোন নিয়ামত আমি আল্লাহ তাকে দেই না বাপ মায়ের থেকে বড় নিয়ামত পৃথিবীতে আমি আর কাউকে দিই নাই সেবা যত্ন করেন তো জি বাপ মায়ের সেবা যত্ন করছেন কি করে করবে ছেলেকে তো উপযুক্ত মানুষ করতে হবে উপযুক্ত মানুষ করতে হবে তবেই তো তার আগে আপনি পারবেন তার আগে আপনি পারবেন না আল্লাহু আকবার ছেলেকে যদি আপনি উপযুক্ত আপনার সংসারে এই পিতামাতারা যে সেবা যত্ন পাচ্ছে না সন্তানদের কাছে আমাদের তিন জায়গাতে ভুল আছে তিন জায়গাতে এই কারণে পিতামাতাদের আজকে বর্তমানে এই অবস্থা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা পেয়েছি সেই তিনটে কথা আপনাকে বলে দিই আপনি আজকে থেকে একটু মেনে চলার চেষ্টা করুন এক তালাবাল ইলমি ফরিজাতুন আলা কুল্লি কি মুসলিমিন প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ অপরিহার্য এক নাম্বার দ্বীনের জ্ঞান আপনার বেটার ভিতরে নেই এটা এক নাম্বার আর দুই নম্বরে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বেটাকে যখন বিবাহ দিবে একটা মেয়ে দেখো সেই মেয়েটার 4টে গুণ থাকলে তার সঙ্গে বিবাহ দাও কি বলছি বুঝতে পারছেন 4টে গুণ তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই মেয়েটা যদি সুন্দরী নাই বা হয় তার বংশ মর্যাদা যদি নাই বা থাকে তার বাপের যদি টাকা নাই বা থাকে তাহলে শেষ অগ্রাধিকার তোমাকে দিতে হবে ফাজফার বিজাতিদ দ্বীন তার ভিতরে দ্বীন আছে কিনা ইসলাম আছে কিনা এইটা অবশ্যই দেখে নিতে হবে দেখবে সে একটু গায়ের রং ময়লা অসুবিধা নেই তার বাপের টাকা কম অসুবিধা নেই তার বাপের জমি জায়গা কম সম্ভ্রান্ত ঘরের মেয়ে নয় তাতেও অসুবিধা নেই তবে একটা জিনিসকে প্রাধান্য দিয়ে যে তার ভিতরে দ্বীনের জ্ঞান আছে কিনা আমরা বৌমা দেখার সময় এরকম দেখি বৌমা দেখার সময় শুধু দেখি চাঁদের মোড়ে রাস্তার ধারে দোকান আছে ওর বাপের হ্যাঁ আবার জিজ্ঞাসা করছে কি ওরা কটা ভাই বোন বলছে 2 বোন ভাই নাই বলছে মেয়ে যেমনই হোক দিয়ে দেয় মানে বুড়া মরে গেলেই তোমার বেটা অর্ধেক পেয়ে যাবে এই তো আপনার ধান্দা এটা আপনার ধান্দা নয় এটা আপনার ধান্দা আর একটা জায়গাতে সন্তান আর বাপ মায়ের ভালোবাসা কমে গেছে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা খুব ইম্পর্টেন্ট আল্লাহ এখানে কি বলেছেন যে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে কতদিন 2 বছর তাই তো তার মানে আল্লাহর কথা এটা একটা সন্তানকে দুধ পান করাতে হবে কতদিন 2 বছর সন্তান জন্ম হলো
জন্ম হওয়ার পরে ওর স্বামীকে বলছে যে দেখো আমার তো দুধ খেলে চেহারাটা নষ্ট হয়ে যাবে, তার এক কাজ করো, রেড কাউ দুধ কিনে আনে। ও মানুষের বাচ্চা রেড কাউ, অর্থাৎ রেড মানে লাল, কাউ মানে গরু, মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে, তো ওর চরিত্র তো গরুর মতনই হবে, হবে না? ওর চরিত্র মানুষের মতো হতে পারে? পৃথিবীর এরকম কোন সিস্টেম আছে দেখেছেন? কোন সিস্টেম দেখেছেন? অনেক মায়েরা বলছেন যে আমার বুকে দুধ আসে না মৌলভী সাহেব। বদমাইশ কোথাকার, দুধ আসে না? কুকুর তো কোনোদিন ল্যাবরেটরিতে যায় না, ছাগল কোনোদিন ল্যাবরেটরিতে যায় যে আমার বুকে দুধ আসছে না? গরু কোনোদিন যায়? পৃথিবীর অন্য কোন প্রাণী যায়? কেউ যায় না। আল্লাহ বাচ্চা যখন দিয়েছে তার আঘাত তার মায়ের বুকেই দিয়েছে। হয়তো তোমার নিজস্ব খাওয়া দাওয়া কম, তোমার নিজের ট্রিটমেন্টের ভুল, ওই জন্য দুধ হচ্ছে না। সেটা আল্লাহ এত নিষ্ঠুর যে আমি তোমার পেটে একটা মানুষের আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জীব তোমার বাচ্চা হিসেবে তোমার পেটে দিলাম, তার দুধ দিব না আমি বুকে? এটা হতে পারে? বাপ মায়ের সঙ্গে সন্তানদের ভালোবাসা, প্রেম, প্রীতি, শ্রদ্ধা, মমতা সব কমে যাচ্ছে। তার একটা কারণ, মানুষের বাচ্চা পশুর বাচ্চার দুধ খেয়ে মানুষ হচ্ছে, ওই জন্য বড় হয়ে তার চরিত্রটা অনেকটা পশুর মতো হচ্ছে। আর শুধু মসজিদের ইমাম সাহেবকে গিয়ে গেজার গেজার করছে, একটু বাপ মায়ের ব্যাপারে ওয়াজ করুন না জি। বড় বউটা একটু যদি দেখতো, তার মোটেই দেখছে না। ছোট বহুটা যদিও দু একবার আব্বা বলে ডাক, তার মোটেই চান্স দিচ্ছে না। হ্যাঁ, ঠিক করছে। বেটা মানুষ করেছেন ভালো করে, ভালো করে বেটা মানুষ করতে পেরেছেন। ভাত খাবেন আপনি, আগে বুঝতে হবে আপনি ভাত পাবার উপযুক্ত কিনা। জি, মানে ভাত পাবেন যে বেটাদের কাছ থেকে, সেই বেটারা উপযুক্ত কিনা। অন্তত পক্ষে 5টা বেটা, অন্তত পক্ষে একটা বেটাকে একটু মাদ্রাসা এতে লাইনে দেন না, বা দিনের শিক্ষা দেন না। 4টে বেটা যদি আপনাকে লাঠিও মারে বুড়া বয়সে, আমি আশা করে বলবো, এটা খুব চ্যালেঞ্জ করে বলবো, এটা খুব জোর গলাতে বলবো, এই আলেম বেটাটা আপনাকে ফেলবে না, এই আলেম বেটাটা আপনাকে ফেলবে না। দিনের জ্ঞান এমন এক জ্ঞান, এটা যার ভিতরে থাকবে, সামান্য কিঞ্চিত পরিমাণ আপনি তার কিছু ভালো আশা কি করতে পারেন? অবশ্যই করতে পারেন। আমার মহিলা মাদ্রাসায় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি মহিলা মাদ্রাসা মেয়েদেরকে বলেছি তোদের মৌলভী সাহেব কমপ্লিট হতে হবে না, 3 বছর করে থাক, নিয়ে ঘর চলে যা, গিয়ে বিয়ে শাদী করে লিখে যা। এই 3 বছরে তুই এমন কিছু শিখে যাবি, তোর ভিতরে হারাম হালাল, জায়েজ না জায়েজ, ফরজ নফল, এইসব এমন কিছু তোকে শিখিয়ে দিব। আমি চাই যে সমাজে এখন ভালো বৌমা উপহার দিতে হবে, তাছাড়া সমাজের 12টা বেজে যাচ্ছে প্রত্যেক ফ্যামিলিতে। আমরা ভালো বৌমা চয়েস করতে পারিনি, এই কারণে আজকে আমাদের এই দুই অবস্থা। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আরো 2-4টা আয়াত বাদ দিয়ে দিয়ে আমি বলছি। লোকমান হাকিম তার বেটাকে বলছি, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরজি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। পরিবারকে বাঁচানোর জন্য লোকমান হাকিম তার বেটাকে বলছে, মাঝখানে 2টা একটা আয়াত বাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ছেলে, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয়, অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্ভে, অর্থাৎ পাথরের গর্ভের ভিতরে যদি থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেটা উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ গোপন ভেদ জানেন, সবকিছুরই খবর রাখেন। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, সরিষার দানা সমপরিমাণ তুমি যদি পাপ কাজ করো, আল্লাহ কিয়ামতের মাঠে সেটা দেখাবে। এই আপনার বেটাকে আপনি এই ওসিয়াত করতে পেরেছেন? ছিপ বুঝেন? ছিপ, ছিপে মাছ ধরে, কি বলে আপনাদের এখানে? ওটা ছিপ বলে তো। ছিপে মাছ ধরে, এই ছিপে মাছ ধরার সময়তে দুপুরে বাড়িতে ভাত খেতে বসেছেন, ভাত খেতে বসেছেন দুপুর বেলাতে। তা আপনি বাজার থেকে এনেছিলেন বেগুন আর 2টা পটল, আর খুব জোর করে আপনি কি বলবো ওটাকে কি বলে, কপি এনেছিলেন, ফুলকপি। 3টে জিনিস কিনে এনেছিলেন। কিন্তু আপনার স্ত্রী যখন খেতে বসেছে বা আপনাকে বসিয়েছে, তখন আপনি দেখছেন যে আপনার থালার একদম প্রথমেই আছে এইরকম বড় একটা রুই মাছ ভাজা, টাটকা রুই। খুব মজা করে খেয়ে নিলেন, খুব মজা করে। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে মাছটা কোথা থেকে এলো? আমি তো মাছ বাজার থেকে আনিনি। তা আপনার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করেই দিলেন, আপনার স্ত্রী তখন মুচকে হেসে বলছে, সাইফুল না ওই ছিপ নিয়ে ওই শুকুরদের পুকুরে একটা মাছ ধরে এনেছে।
এই আপনি আপনার ছেলেকে উঠে ঠ্যাস ঠ্যাস করে দুটো চর মারলেন না? কই কাকে বলে পুকুরে ছিপ ফেলেছিস? ওটা তো আমাদের পুকুর নয়। এটা বলেছিলেন? বলেছিলেন? কোনোদিন বলতে পারেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লোকমান হাকিমের উক্তিকে পেশ করে বলছেন, লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা সরিষার দানার সম পরিমাণে যদি তোমার ভিতরে পাপ হয়, ওই পাপ যদি পাথরের গর্তের ভিতরে যদি তুমি লুকিয়ে রাখো, কিয়ামতের মাঠে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপকে টেনে তুলে দিবেন। জনসমক্ষে দেখানো হবে, এই যে তোমার বাড়ি অমুক জায়গাতে আব্দুল শুকুর তোমার নাম, এই দেখো তোমার বেটা ছিপ দিয়ে মাছ ধরেছিল, এটা মনে আছে? আমাদের দ্বারাতে পাপ হয় কি হয় না? হয়। পাপের ঊর্ধ্বে কেউ আমরা আছি? কেউ নেই তো। চলুন, পাপ যদি হয়ে যায় আপনার জীবনে, আপনি করবেন কি? কি করবেন? বলছে তওবা তওবা, মুখে বলে কি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতেই হয়ে গেল? জি না, পাপের কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? একজন মুমিন যদি পাপ করেই যদি ফেলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের এক নম্বরের গুণ হলো, মুমিন ছোট পাপ করুক, মুমিন বড় পাপ করুক, যোহরের সময়তে পাপ কাজ করলো, আসরের নামাজে মসজিদে যাবে, মসজিদে গিয়ে যেন তার পাপের কথা স্মরণ হয়ে যাবে, পাপের কথা স্মরণ করে থর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। দেখা যাক, আপনি সুতি থানার মানুষ, আমি কলকাতার সাইটের মানুষ, আরো এখানে অনেক জায়গার মানুষ রয়েছে, আমরা যারা বসে আছি, বন্ধুরে পাপ জীবনে হবে, পাপ থেকে কেউ বাঁচতে পারবে না। তবে পাপ হয়ে গেলে তওবা কেমন করে চাইতে হবে, আর ঈমানদারের পরিচয় কেমন হবে পাপ করার পরে, এই পরিচয়টা আপনাদের সামনে একটা হাদিসের ঘটনা বলে আমি বিস্তারিত বোঝাবার চেষ্টা করছি। খুব মন দিয়ে শুনুন। জি, কিছু বলছেন? আদায়ের ব্যাপারে, তাই তো? জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আদায়ের ব্যাপারে আমি বলবো, এটা আমাকে বলতে হয় না, আমি বলি সব জায়গাতেই, কেন মানুষ জলসা দিচ্ছি, কিছু আদায়ের ব্যাপার থাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যারা দিয়েছেন। আমি একটা পাপের একটা কথা আপনাদেরকে বলে দিই, তারপরে আমি আদায়ের ব্যাপারটা বলছি। তবে আর মানুষ কেউ টিকবে না। এবার আমি জানি সুরসুর করে মানুষ পালাবে, তবে পালানোর আগেও ভাই আপনাকে দান করতে বলছি না, আপনি আমার এই হাদিসটা শুনে যান শুধু একবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবীজির নাম শুনে কি বলতে হয় একটু বলুন। আস্তাগফিরুল্লাহ, এইটা অন্তত পক্ষে বলুন যে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী তিনি একদা মসজিদের ভিতরে একটা কোরআনের আয়াত পড়লেন। কি আয়াত? ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন প্রত্যেক সন্তানদেরকে যে তোমাদেরকে কি কারণে হত্যা করা হয়েছে। আগেকার দিনে আইয়ামে জাহিলিয়াতের জামানাতে বাচ্চা সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে দেওয়া হতো। এটা শুনেছেন? শুনেছেন। এখন হয়তো কবর দেওয়া হচ্ছে, এখন রাস্তাটা অন্য রকমের, এখনো কবর দিচ্ছে। অনেক মহিলারা আছেন, অনেক মায়েরা আছেন, এগুলো বললে লজ্জাও লাগে, কিন্তু বাস্তবটাও তাই। 2 মাস 3 মাস পেটে বাচ্চা চলে এসেছে, স্বামী স্ত্রী একটু অশান্তি বা শাশুড়ির সঙ্গে অশান্তি, ডাক্তার কাছে যাচ্ছে, কোনো ল্যাবরেটরিতে যাচ্ছে, ওয়াশ করে নিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে। অনেক হচ্ছে না? অনেক হচ্ছে। অনেক মায়েরা আছেন